চাই তখন থেকে আমাদের কানে সবার উদ্দেশ্যে একটু গতকালকে যখন আমাদের ভাইদের গায়ে হাত দেওয়া হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, তখন থেকে আমরা আমাদের ভাইদের ওই চেহারাটা রক্তগুলোকে সামনে রেখে এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে গিয়েছি। আমরা গতকালকে রাতে খবর শোনা মাত্র ঢাকা থেকে আগে গাজীপুরে এসেছি। সেখান থেকে আমরা ঢাকা মেডিকেল কলেজে গিয়েছি। ঢাকা মেডিকেল কলেজ থেকে আমরা সরাসরি স্বরাষ্ট্র উপদেষ্টার বাসায় গিয়েছি। ওই ভোর রাতের বেলায় আমরা তাকে ঘুম থেকে দিয়ে উঠিয়েছি। আমরা সেখান থেকে এরপরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি মিটিংয়ে আমরা অংশগ্রহণ করি আপনাদের প্রতিনিধি হিসেবে। সেখানে বাংলাদেশের বিভিন্ন যারা সংস্থা রয়েছে, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব থেকে শুরু করে বিজিবি এবং আরো যত ইন্টেলিজেন্স, ডিজিএফআই, এনএসআই, ডিবি, এসপি থেকে শুরু করে সকল সংস্থার সেখানে প্রধানরা ছিলেন। সেখানে আমাদের দুইজন স্বরাষ্ট্র উপদেষ্টা সহ আমাদের আরো একজন উপদেষ্টা ছিলেন। আমরা শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে সেখানে গিয়েছিলাম। তারা তাদের জায়গা থেকে কমিটমেন্ট করেছেন আজ থেকে সারা বাংলাদেশে ওই জুলাই অভ্যুত্থান থেকে শুরু করে আজ পর্যন্ত যে সকল খুনিরা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের যে সকল সন্ত্রাসীরা এই বাংলাদেশের উপর অন্যায় করেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, রক্তাক্ত করেছে, খুন করেছে, তাদের বিরুদ্ধে অপারেশন ডেভিল হান্ট শুরু হবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আপনারা এই সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য অপারেশন ডেভিল হান্ট শুরু করছেন, ভালো কথা, কিন্তু আমরা আপনাদের কাজ দেখতে চাই। গতকাল আপনারা গাজীপুরে 15 জন গ্রেফতার করেছেন, আজকে রাতে আমরা সেই সংখ্যাটা 100 জন দেখতে চাই। আমরা কালকের মধ্যে আমাদের ভাইদের রক্তাক্ত করা এই গাজীপুরের প্রত্যেক সন্ত্রাসীকে জেলখানায় দেখতে চাই। আমরা যারা পুলিশ সদস্য রয়েছেন আপনাদের উদ্দেশ্য করে বলি, আপনারা এই অভ্যুত্থানে আপনাদের যে মর্যাদা সেটি হারিয়েছেন, কিন্তু আমরা চাই এই অভ্যুত্থান পরবর্তী সময়ে জনগণের পাশে থেকে সেই মর্যাদা নিজেদের কাজের মাধ্যমে ফিরিয়ে আনুন। ঘটনা ঘটে যাবে, তার 2 ঘন্টা পর সিনেমার কাহিনীর মতো আপনারা যাবেন। এভাবে আপনারা মুখ নিয়ে আমাদের সামনে দাঁড়াতে পারবেন না। আমরা বিভাগীয় কমিশনার মহোদয়কে ধন্যবাদ জানাই। যেই কমিশনার ছাত্রদেরকে রক্তাক্ত রেখে নিচে ঘুমায়, ফোন ধরতে পারে না, যেই ওসি সেই ফোন ধরে না, সেই ওসিকে তিনি সাসপেন্ড করেছেন। আমরা তাকে ধন্যবাদ জানাই, কিন্তু এই কাজ যেন 2-1টা সাসপেন্ডের মধ্যে সীমাবদ্ধ না থাকে। আমরা প্রতিশ্রুতি খেলায় আর থাকতে চাই না। প্রত্যেক দিন বসে আমরা হিসাব করব আপনি কয়জনকে গ্রেফতার করলেন। ওই আদালতে যারা আছে, যারা বিচারকের চেয়ারে বসে আছে, আপনারা আপনাদের দালালি বন্ধ করুন। এখানে গ্রেফতার করা হয়, ওই পাশে দালালি করে আপনি জামিন দিয়ে দেন। এরপরে আমাদের অভিযান এই রাজপথে হবে না, আপনাদের বিচারকদের অভিমুখে হবে। আমরা স্পষ্ট করে বলি, আপনারা এই যে অপারেশন হাতে নিয়েছেন, সেই অপারেশনের কার্যকরিতা আমরা আজকে থেকে দেখতে চাই। আমার এখানে যারা সহযোদ্ধারা উপস্থিত হয়েছেন, আজকের পর থেকে কোন একজন সন্ত্রাসী যদি কাউকে নিয়ে হুমকি দেয়, অবশ্যই তাদের বিরুদ্ধে আপনাদের ব্যবস্থা নিতে হবে। কোন একজন সন্ত্রাসী আমার কোন একজন সহযোদ্ধার গায়ে হাত দেওয়ার পূর্বে যদি সেই হাত, সেই শরীর কারাগারে না থাকে, তাহলে আমরা রাজপথে নামলে আর থামাতে পারবেন না। আমরা আজকে এই গাজীপুরের ছাত্র জনতার পক্ষ থেকে আপনাদেরকে শুধু একটি কথা বলে দিতে চাই, যে কমিটমেন্ট আপনারা করেছেন, আজকে এখনকার পর থেকে
আপনারা আপনাদের পোশাকের মর্যাদা ধরে রাখুন। আমরা আজকে এখান থেকে ছাত্র জনতা আপনাদের এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে সেই উদ্যোগ আমরা একদিন পর্যবেক্ষণ করব। এই একদিন যদি আমরা এটার কার্যকারিতা না পাই তাহলে কালকে এই জায়গায় আপনারা আমাদেরকে আবার দেখতে পাবেন। এবং আরেকটি কথা আমরা শুধু আপনাদেরকে বলে রাখতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশকে নতুন পথে নিতে আমরা আমাদের জায়গা থেকে বিন্দু মাত্র কিছু হটবো না। আমরা অল্প সময়ের জন্য থেমে অবজার্ভ করতে পারি। আমরা আমাদেরকে বিভিন্ন রকম আমরা চারিদিকে দেখছি কার্যক্রম যেটা হয়তো এখনকার সাথে প্রাসঙ্গিক নয়, আমরা সেগুলো থেকেও নিজেদেরকে বিরত রাখবো। কিন্তু আপনারা যদি আপনাদের কাজ না করেন পরবর্তীতে এই দায় আপনাদেরকে নিতে হবে। এই পর্যায়ে আমাদের আজকের এই কর্মসূচির সর্বশেষ বিষয়ে কথা বলার জন্য অনুরোধ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে। এই কমিশনের অফিসে ছাত্রলীগকে ধরিয়ে দেওয়া হয়েছে। সেই ঘটনার ভিতরে ছাত্রলীগ মুক্তি পাইছে। আমরা কিভাবে নিশ্চিত হবো? ধাক্কা দেন কে? ধাক্কা দেন এই সাজিদ ভাই সামনে দেখা দেখেন। হ্যাঁ এদিকে ভাই, এদিকে হাসনাত ভাই, এদিকে ভাই, এদিকে ভাই একটু পিছনে আসুন বড় ভাই। ভাই ক্যামেরা রেডি করে এই সাজিদ ভাই এদিকে ভাই, সামনে সামনে হাসান ভাই, গাজীপুরকে ডি-আওয়ামীফিকেশনের জন্য ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সর্বোচ্চ যে পদক্ষেপ রয়েছে সেই পদক্ষেপ গ্রহণ করবে। এবং ইতিমধ্যে আপনারা জানেন অপারেশন ডেভিল হান্ট ঘোষণা করা হয়েছে। প্রিয় সহযোদ্ধা, আপনাদের কাছে অনুরোধ করছি, এই দেশটা আমাদের, এই দেশের প্রতি মায়া ছিল না বলে হাসিনার লেসপেন্সার আওয়ামী লীগ এবং যুবলীগ হাসান ভাই এদিকে ঘুরবেন না, দেশে পাচার করেছে। কারণ তারা জানতো দিন শেষে তারা দেশে থাকবে না। এই জন্য তারা দেশ থেকে $260 বিলিয়ন বাংলাদেশ থেকে পাচার করেছে। কিন্তু আমাদের এই দেশেই থাকতে হবে। সুতরাং এই দেশের সম্পদ আমাদের, এই দেশের নিরাপত্তা আমাদেরকে নিশ্চিত করতে হবে। ভাই এদিকে ঘুরবেন। সেই জায়গা থেকে পুলিশ যেহেতু প্রতিশ্রুতি দিয়েছে, হাসান ভাই এদিকে, তারা পদক্ষেপ নিয়েছে। আমরা হাসান ভাই এদিকে ঘুরবেন না, সহযোগিতা করতে চাই। আমরা হাসান ভাই এদিকে, এদিকে করবো, আমরা সহযোগিতা করবো, এর মানে এই নয় আমরা বাণিজ্য করবো। আমি পুরো কিছু একটা মাইনে নিতে হবে। আরে ভাইটা মাইনে নিতে হবে, না করলে তো হবে না। সাবেক আওয়ামী লীগ বলতে কিছু নাই, বলতে কিছু নাই। এই মুজম্মেল হচ্ছে গণহত্যাকারী। মিডিয়ায় আপনারা যারা লিখছেন সাবেক মঞ্চে, উনি হচ্ছেন আপনাদের কাছে অনুরোধ করবো, আমাদেরকে জানতে হবে কোথায় আমাদের থামতে হবে। এই দেশটাকে আমাদেরকে নিয়ন্ত্রণ নিতে হবে। এই দেশের কল্যাণ, সামগ্রিক উন্নতি
সামাজিক নিরাপত্তা এই দেশের 24 পরবর্তী বাংলাদেশ নির্মাণের দায়িত্ব হচ্ছে আমাদের। ঠিক আছে। সুতরাং আমরা ছাত্র নাগরিকদের সাথে নিয়ে এই 24 পরবর্তী বাংলাদেশ আমরা বিনির্মাণ করব। এই 24 পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করতে প্রশাসন যদি মনে করে আমাদের সহযোগিতা প্রয়োজন, এই ছাত্র নাগরিক আমরা সবসময় সহযোগিতা করতে প্রস্তুত। আজকে গাজীপুর কমিশনার উনি যেহেতু আজকে আমাদেরকে কমিটমেন্ট দিয়েছেন এবং এই অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার ছাত্র নাগরিকের প্রতিনিধিত্ব করছেন, সেই জায়গা থেকে আমরা এই প্রতি আমাদেরকে উনি যে কমিটমেন্ট দিয়েছেন এই কমিটমেন্টের প্রতি আমরা আস্থা রাখছি এবং সেই জায়গা থেকে তবে আমরা পর্যবেক্ষণ করব দ্রুততম সময়ের মধ্যে যারা এই হামলায় জড়িত ছিল এবং 17 বছর ধরে যারা নির্যাতন নিপীড়ন চালিয়েছে, এই গাজীপুরকে সন্ত্রাসের আতুরঘরে পরিণত করেছে, তাদের আমরা এই অপারেশন টেবিল হান্টের মধ্য দিয়ে একটা টেবিলে যেন বাদ না যায়। প্রিয় সহযোদ্ধা, আমরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে এখন যার জায়গায় অবস্থান করবো এবং আপনাদের কাছে অনুরোধ করবো অনলাইনে এবং অফলাইনে আমরা ইতিবাচক ভাবে আমরা আমাদের নিজের দেশ গঠনের জন্য আমরা মানুষের কাছে আমাদের বার্তা ছড়িয়ে দেব। আমরা যে গঠনমূলক কাজ রয়েছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করার মধ্য দিয়ে একটি সুষ্ঠু পার্টিসিপেটরি ফ্রি অ্যান্ড ফেয়ার ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের জন্য যেতে পারে আমরা সেই জন্য আমরা সহযোগিতা করব। হাসনাত ভাই এদিকে একটু ঘুরে লন না। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই জায়গায় এসেছি, মিরপুর থেকে, টঙ্গী থেকে, হাসনাত ভাই এদিকে ঘুরে লন না একটু। গাজীপুর থেকে, ঢাকা থেকে, কেরানীগঞ্জ থেকে, ভাই এদিকে ঘুরে লন। ভাই এদিকে আপনারা এখানে এসেছেন। হাসনাত ভাই এদিকে ঘুরে লন না। টেকনাফ থেকে তেঁতুলিয়া, এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশের যে কোনো প্রান্তে আমার ভাইদের উপরে যদি কোনো অত্যাচার হয় এটা সমগ্র বাংলাদেশের এই ফেসিবাদ বিরোধী শক্তির উপরে অত্যাচার হিসেবে বিবেচিত হয়। আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই। গতকাল রাত থেকে আমরা এই জায়গায় সরব দৃষ্টি রেখেছি, আমরা আমাদের অবস্থান অব্যাহত রেখেছি এবং পরবর্তীতে অন্যায় অবিচারের বিরুদ্ধে আমাদের এই সরব এবং আমাদের এই প্রতিরোধ অব্যাহত থাকবে। আমরা এখন শান্তিপূর্ণভাবে এখান থেকে মিছিল নিয়ে আমরা স্থান ত্যাগ করবো এবং